ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু দেখবে, নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওটা দেখার সময় ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ বলবে, ওপনো চ্যান্ট করতে পারো। ইভেন মনের ইচ্ছেটা, তোমার যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে তুমি চ্যান্ট করতে পারো। রিডিং দেখার সময় তুমি নিজের 3বার শ্বাস নিতে পারো। একবার শ্বাস নেবে, হালকা করে ছেড়ে দেবে, আবার শ্বাস নেবে, হালকা করে ছেড়ে দেবে, আবার শ্বাস নেবে, হালকা করে ছেড়ে দেবে। দেখবে ভেতর থেকে যত নেগেটিভ এনার্জি আছে সবটাই বেরিয়ে যাবে, মাইন্ডটা ফ্রেশ লাগবে। রিডিংটা যতটুকু তোমার সাথে রেজোনেট করে সেটা পজিটিভলি নিয়ে নেবে। এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি এই রিডিংটা দেখবে তখনকার জন্য তোমার, যখন তোমার মন খারাপ লাগছে তখন তুমি রিডিং দেখতে পারো, ঠাকুরের গান শুনতে পারো, হনুমান চালিসা পাঠ করতে পারো। দেখো, দুঃখ কষ্ট প্রত্যেকের মানুষের মধ্যেই থাকে। আমরা আমাদের কর্মের ফল পাই, তার জন্য আমাদের নিজেদের কিছু ভালো কর্ম করতে হয়। সেটা হচ্ছে ঠাকুরের নাম করা, জপ করা, ধ্যান করা, ঠাকুরকে সবসময় সঙ্গে রাখার চেষ্টা করবে। ভগবান তো সঙ্গেই আছে, আপনার ভেতরেই ভগবান বসে আছে। যেটা আপনি করতে চাইবেন সেটাই আপনি করতে পারবেন। ঠিক আছে, আজকে রিডিংটা করব বর্তমান কেমন আছেন এবং 3 মাসের মধ্যে কি পূর্ণতা পাবে। বর্তমান আপনি কেমন আছেন, আগামী 3 মাসের মধ্যে কি পূর্ণতা পাবেন। দেখুন, অনেকের হয়তো এই পুজোর উপলক্ষে মনের মানুষরা কাছে আসছে। এটাই প্রার্থনা করি মায়ের কাছে, যে সবাই যেন সবার মনের মানুষকে কাছে পায়, সবাই যেন এই 4টা দিন খুব আনন্দ করে, সবাই যেন খুশি থাকে। বর্তমান কেমন আছেন এবং 3 মাসের মধ্যে কি পূর্ণতা পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। এতগুলো কাটতে নেব না। ও মাই গড, অনেকের মন চঞ্চল হয়ে আছে। মনে স্থিরতা আনো, পজিটিভ থাকার চেষ্টা করো। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, চঞ্চলতা কোনো সময় সঠিক ফল দেয় না। ঠিক আছে, তাড়াতাড়ি যে কোনো কিছু করতে গেলে সেটাতে বিঘ্ন আসবেই। কথাই আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। করার পরে কোনো কিছু ভেবে লাভ নেই। যা করতে হবে আগেই করে নিতে হবে। এসে গেছে 5টা কার্ড। কার্ডগুলো তোই এসছে, বাট
বর্তমান কেমন আছেন? বর্তমান আপনি এখন এই মুহূর্তে কেমন আছেন? এখানে 2 অফ কাপস এসছে। অনেকের মিলন বন্ধন দেখতে পাচ্ছি, মিল, মহাব্বত, ভালোবাসা, একটা যেন খুশির উপহার। কেউ হয়তো তোমাকে গিফট দিচ্ছে, কেউ তোমাকে ভালোবেসে কিছু দান করছে। ইভেন এটা হতে পারে তোমার ভালোবাসার মানুষটি তোমার জন্য কিছু উপহার দিতে চলেছে। দুজনের মধ্যে একটা খুশির সময় কাটাচ্ছ বর্তমান, আনন্দে সময় কাটাচ্ছ। এটাই আমি বলি, যখন আনন্দে থাকবে, খুশিতে থাকবে, সেই খুশিটাকে সব সময় ধরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে 2 অফ কাপস এসছে। কারো কারো মনের মানুষ না, অনেক দিন পরে মিলনটা হলো এই পুজোর উপলক্ষে। দেখবে যখনই কোনো পুজো আসবে না, কোনো অনুষ্ঠান আসবে, তখন দেখবে অনেকেরই না খারাপ সম্পর্কটা দেখবে ওই সময়টা ভালো হয়ে যায়। ওই সময়টা এমনই একটা সময়, সেগুলো হচ্ছে শুভ দিনের জন্য হয়। দেখুন, খারাপ দিন ভালো দিন আছে, এই শুভ দিনের জন্য আপনি শুভ ফল পান। কীরকম? যেমন মনে করছেন আপনি যার জন্য অনেক দিন থেকে ওয়েট করছেন, ইভেন আপনি অনেক টাকা পয়সা লোকের কাছে পান, অনেক দিন থেকে অপেক্ষা করছেন, পাচ্ছেন না। দেখবেন হঠাৎ করে আপনি সেই টাকাটা আপনাকে ফেরত দিতে এসেছে। সেই মুহূর্তটা হয়তো একটা ভালো শুভ সংকেত, শুভ সময় ছিল, তাই সে আপনি ভালো মানুষ বলে আপনাকে টাকাটা ফেরত দিতে এসেছে। যখনই আপনি টাকা কাউকে ধার দেবেন, তখন মনে হয় যেন ধারটা আপনিই নিয়েছেন, এরকম মনে হয়। অন্যায়টা যেন আপনিই করেছেন। টাকাটা তাকে দিয়ে আপনি বিশাল একটা অন্যায় করেছেন, সেই টাকাটা আপনি আদায় করতে পারছেন না। দেখবেন হঠাৎ করে হয়তো আপনি কিছু অর্থ আপনাকে সে ফেরত দিতে আসবে, এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। মানে রিলেশনটা, যে দুজনের মধ্যে যে একটা রিলেশন আগে ভালো ছিল, এখন হয়তো কোনো কারণে দুজনের মধ্যে সমস্যা হয়েছে, সেই সমস্যাটা সমাধান হতে চলেছে। সেই সমস্যা সমাধান হয়েছে, বাট এই মুহূর্তে সমাধানের একটা রাস্তা এসেছে। কারণ এখানে টেম্পারেচার কার্ড এসছে, মানে আমি বলবো যে আপনার পাওনা জিনিস আপনি পাবেন। বর্তমান আপনি যার জন্য ওয়েট করছেন, যে জিনিসের জন্য ওয়েট করছেন, অর্থ হতে পারে, মানুষ হতে পারে, জিনিস হতে পারে, সেটা আপনি বর্তমান সেটা আপনি পেতে চলেছেন। এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। 10 অফ ভ্যান এটা নেগেটিভ কার্ড, বাট এটা আবার একটা পজিটিভও কার্ড। কারণ এখানে একটা সময়, মানে কষ্টের সময়, দুঃখের সময়, আপনি হয়তো এই মুহূর্তে, বর্তমান এই মুহূর্তে আপনি যে কোনো একটা কষ্টের মধ্যে পড়ে আছেন, সেটার থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না। এখানে সবাইকে বলবো না, কিছু কিছু মানুষ
কেউ আছো যেন এই পুজোর উপলক্ষে তোমাদের দুজনের মিলনটা হয়েছে, এই পুজোর উপলক্ষে তোমাদের ভালোবাসাটা দুজনে অ্যাকসেপ্ট করে নিয়েছো। আবার এখানে আমি দেখতে পাচ্ছি কারোর জীবনে অনেকটাই প্রবলেম দেখা দিয়েছে, অনেকটাই বাধা। কি করে বাধা, কেন বাধা, অনেকের কেন বাধা আসলো, বাধাটা এই কারণেই আসলো যে হয়তো আমার কর্ম আমি খারাপ করেছি, তার ফল, তাই আমার জীবনে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট আমি পাচ্ছি। সেটা ভালোবাসা রিলেশন নিয়ে হতে পারে, অর্থ নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে, বাট কষ্ট, একটা কষ্টের মধ্যে পড়ে আছো বা পড়ে আছেন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, পারছেন না। কারণ এখানে 9 অফ কাপস এসছে, কিং অফ কাপস এসছে। হ্যাঁ, এখানে আপনার জীবনে না প্রবলেম করার একমাত্র একটা মানুষ, সেটা আপনার পরিবারের কেউ হতে পারে। আপনাকে যে নির্দেশনাগুলো দিচ্ছে, যেভাবে আপনাকে চলতে বলছে, সেভাবে তাদের মতো করে না চলার জন্য আপনাকে অনেকটাই কথা শুনতে হচ্ছে, প্রবলেম ফেস করতে হচ্ছে। দেখুন, গার্জিয়ানরা, প্রতিটা গার্জিয়ানই চায় যে আমি যেটা বলবো সেটা শুনবে। এখনকার ছেলে মেয়ে তো তা শোনে না। এখনকার ছেলে মেয়ে ওরা ভাবে যে আমাদেরই বুদ্ধি নেই, ওদেরই অনেক বুদ্ধি। আমরা ছেলে মেয়েকে বোকা ভাবি, ছেলে মেয়ে ভাবে মা বাবা বোকা। এটাই হয়, কিন্তু এটাই হয়। বোকা আদৌ কেউ বোকা নয়, সবাই সবার মতো করে ভালো, সবাই সবার মতো করে খারাপ। এখানে বর্তমান যে প্রবলেম পড়েছেন সেটা আপনার বাড়ির ফ্যামিলির কারোর জন্য হবে, বা কোনো বাইরের পুরুষ মানুষের জন্য হতে পারে। বাইরের কোনো পুরুষ মানুষ হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে। এখানে আসছে কিং অফ সোর্স। সে এই মুহূর্তে কোনো একটা রায় শোনাতে চাইছে, সংকেত দিচ্ছে, কিছু একটা সংকেত দিচ্ছে, কিছু বোঝানোর চেষ্টা করছে, কিছু বলার চেষ্টা করছে। যে মানুষটি আপনাকে কিছু বলতে চাইছে, তার কাছ থেকে কথাগুলো শুনে নেওয়াটা খুবই দরকার। সে কথাগুলো আপনি শোনার চেষ্টা করুন। ইভেন আপনি এটা নয় যে তার কথা শুনে আপনি সেভাবে চলবেন। আপনার নিজস্ব বুদ্ধি আছে, নিজস্ব জ্ঞান আছে, নিজের মন আছে। মনকে প্রশ্ন করবেন, মনেকে প্রশ্ন করলে মন আপনাকে উত্তর দেবে। যখনই দেখবেন কোনো ডিসিশান নিতে পারছেন না, কোনো কিছু নিয়ে ভালো লাগছে না, কোনো প্রবলেম সলভ হচ্ছে না, তখন আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন মন কি বলছে। মন যা বলবে সেটা করবেন, কোনো দিন ঠকবেন না, কোনো দিন ঠকবেন না। ঠকার কোনো চান্সই নেই। আপনাকে সেইভাবে মনের কথা শুনতে হবে। আপনার মন কি বলছে। দেখুন, আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমার মন কিন্তু অন্য কথা বলছে। এইরকমই মন যেটা বলে সেটা বোঝার চেষ্টা করেন। খারাপ রাস্তাটা হাজারবার বলবে, খারাপ রাস্তাটা এইদিকে যা, এইদিকে যা, এইদিকে যা, ওই দিকেই মনটা টানবে, ওই দিকেই ঝোঁকটা যাবে, ইচ্ছেটা ওখানেই যাবে। কিন্তু যেটা আসল, সে মন, সে একবারই বলবে যাস না। আমরা কি করি, 10 যেটা বলে সেটাই স্বীকার করি, 10 যেটা বলে সেটাই আমরা মেনে নিই। 10 জন বলছে যখন, তাহলে মানুষটা খারাপ। একটা মানুষকে যদি 10টা মানুষ খারাপ বলে, তাহলে আপনি যদি সাথে থাকেন আপনিও বলবেন হ্যাঁ লোকটা খারাপ। 10 জনের মুখে শুনেছেন তাই লোকটা খারাপ। আদৌ কি লোকটাকে যাচাই করে দেখেছেন? আদৌ কি লোকটার মনের ভেতরে ঢুকেছেন? ওনার মনটা কেমন, ওনার ভেতর থেকে ভেতরের মানুষটা কেমন? 10টা লোক বলে ফেললো খারাপ, আর উনি খারাপ হয়ে গেল, আমরা তাই মেনে নিই। এটা মানতে হয় না। নিজের বুদ্ধিকে খাটাতে হয়, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হয়।
আমরা অন্যের কথা শুনে চলি। কেন অন্যের কথা শুনবো? আমার মন যেটা বলবে আমি সেটা করব, মনের বাইরে আমি কিছু করব না। যারা এইভাবে চলতে পারবে তাদের জীবনে কোনো দিন দুঃখ আসবে না। ঠিক আছে? বর্তমান আপনি যে সিচুয়েশনের মধ্যে সময় কাটাচ্ছেন, আগামী 3 মাসের মধ্যে কি পূর্ণতা পাবে দেখবো। আগামী 3 মাসের মধ্যে কি পূর্ণতা পাবে। অলসতা ত্যাগ করুন। হারমিটের কার্ড এসছে। যারা কন্টাক্টের অপেক্ষায় আছেন, যে আপনার, আমি এটা বলবো না যে শুধু ভালোবাসা। দেখুন, আপনার মনের মধ্যে না এখন যে বর্তমান সিচুয়েশনটা আছে, একটু আপনার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছে। আপনি নিজেকে একটু সরিয়ে রাখছেন, অলসতা দেখাচ্ছেন। কোনোভাবে আপনি হয়তো সঠিক ডিসিশন নিতে পারছেন না। বর্তমান আপনি সঠিক কোনো ডিসিশন নিতে পারছেন না। সেটা আপনার রিলেশন নিয়ে হতে পারে, আপনার সম্পদ নিয়ে হতে পারে, কি পৈতৃক সম্পত্তি নিয়ে হতে পারে, আপনার ভালোবাসা নিয়ে হতে পারে, আপনার পার্টনার নিয়ে হতে পারে, আপনার পরিবারকে নিয়ে হতে পারে। সেটাকে আপনি, আপনার কথা সবাই মানছে, শুনছে, বাট আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আপনাকে কিছু বলা হচ্ছে, আপনি সেটা গুরুত্ব দিচ্ছেন না। ঠিক আছে, না দিন। আপনি আপনার মনের কথা শুনুন, মনের কথাটা শুনুন, মন কি বলছে। কাউকে আপনার গুরুত্ব দিতে হবে না। আপনার কষ্ট, আপনার দুঃখ আপনারই মোচন করতে হবে, আপনাকেই দেখতে হবে। এখানে এসছে দ্য লাভার্সের কার্ড, এখানে হারমিটের কার্ড এসছে, হারমিটের কার্ড। ঠিক আছে, এখানে দ্য লাভার্সের কার্ড এসছে। আপনার রিলেশন নিয়ে প্রবলেম চলছে। আগামী 3 মাসের মধ্যে আপনার রিলেশনটা ঠিক হতে চলেছে। আপনি যে রিলেশন নিয়েই আপনি ভিডিওটা দেখে থাকেন না কেন, যে রিলেশন নিয়েই আপনি রিডিংটা দেখছেন, যেই মন নিয়ে আপনি রিডিংটা দেখছেন, বাট এটা শুধু ভালোবাসা নয়। এখানে আপনার ইচ্ছেকে তুলে ধরা হচ্ছে। আপনার ইচ্ছেটা পূর্ণ হবে। সব কথার এক কথা, আপনার ইচ্ছে পূর্ণ হবে আগামী 3 মাসের মধ্যে। যে রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, নো কন্ট্যাক্ট হয়ে থাকে, কোনো কন্ট্যাক্ট হচ্ছে না আপনার সাথে, ইমিডিয়েট কন্ট্যাক্ট হবে। বর্তমান এখন আপনার সাথে তার কন্ট্যাক্ট হবে, তার সাথে আপনার কথা হবে, দেখা হবে, তার সাথে আপনার একটা মধুর সম্পর্ক হবে। আবার আপনি আপনার মানুষটাকে ঘুরে পাবেন। এখানে এসছে 9 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন, সম্পর্ক আপনার ঠিক হলেও না আপনার একটা সমস্যা আসবে। আগামী 3 মাসের মধ্যে আপনার কোনো একটা সমস্যা আসবে, যে সমস্যায় আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। বাট দুঃখ করে লাভ নেই। মানুষের জীবনে কষ্ট দুঃখ আসে, আবার চলেও যায়। এখানে দা ফরচুনের কার্ড এসছে। দেখুন, আপনার যাই কিছু আসুক না কেন, যত সংকট আসুক, যত সমস্যা আসুক, যত রকম আপনার প্রবলেম আসুক, আপনার সেটা, এখানে দা ফরচুনের কার্ড এসছে, সেটা সমাপ্ত হয়ে যাবে।
আপনি এটা নয় যে আপনার দুঃখ আসবে সেটা আপনি সারা জীবন ভোগ করবেন না, তার জন্য এখানে ফরচুনের কার্ড এসছে। সেই সময়টা আপনার, সেই দুঃখের সময়টা বেশি দিন স্টে করবে না, সেই সময়টা আপনার খুব দ্রুত ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? আপনার যে সুকর্ম, আপনি ভালো মানসিকতা, আপনার ভালো মন, আপনার অফুরন্ত ভালোবাসা আপনাকে সাথ দেবে। ইউনিভার্সের প্রতি আপনার ভরসা, ঈশ্বরের প্রতি ভরসা, সেটা আপনাকে সাথ দেবে। এখানে এসছে বটম অফ দ্য ডেক এসছে নিউ বিগিনিং। এইট অফ ভ্যানের কার্ড এসছে নিউ বিগিনিং, মানে বর্তমান থেকেই আপনি আপনার জীবনে আনন্দ উপভোগ করতে চলেছেন। বর্তমান, আগামী 3 মাসের মধ্যে আপনার ভালোবাসা পূর্ণতা পাবে। যে কোনো ভালো কিছু আপনি করতে চাইছেন সেটা আপনি করতে পারেন। আপনার জীবনে খুশি আগামী 3 মাসের মধ্যে পূর্ণতা পাবে, আপনার ইচ্ছেকে পূর্ণতা দেবে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দেখুন, এঞ্জেল বলছে ইয়েস, একদম সত্যি। বর্তমানেও আপনি ভালো থাকবেন, আগামী 3 মাসের মধ্যেও আপনি ভালো থাকবেন। আগামী 3 মাসের মধ্যে যে আপনার সামান্য একটা সমস্যা আসবে, যে সমস্যাটা বেশি দিন স্টে করবে না, আপনার ভালোবাসার মানুষকে আপনি পাবার চেষ্টা করলে সেটা পাবেন। আপনি আপনার কর্মজীবনে কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশনটা পাবেন। আপনি আপনার পার্টনারকে ফিরে পেতে চাইলে সেটাকে ফিরে পাবেন। আপনি আপনার প্রত্যেক সম্পত্তি, বিজনেস, বন্ধুবান্ধব নিয়ে সমস্যা থাকলে সেইগুলো আপনার সমস্যার সমাধান হতে চলেছে। আপনার মোট কথা আপনার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। এখানে ইয়েস বলছে, তো এঞ্জেল বলছে ইয়েস ইয়েস, আনলাকলি। আগামী 3 মাস আপনার লাক অবভিয়াসলি ফিরবে। কোনোভাবেই কেউ আপনার ভাগ্যকে আটকিয়ে রাখতে পারবে না, যে আপনার শত্রু হোক, চাই আপনার পরিবার হোক, চাই যেই হোক না কেন, আপনার ভালোবাসা আপনি অবশ্যই পাবেন। আপনার কর্মজগতে কোনো প্রবলেম হয়ে থাকলে সেটাও আপনি সলিউশন পাবেন। আনলাকিলি লাক আপনার ফেভার করবে। এটা নেব না কার্ডটা। ইফ ইউ বিলিভ, আর কিছু বলবো? ইফ ইউ বিলিভ, বিশ্বাস তো করতেই হবে। বিশ্বাস না করলে তো আপনি কোনো দিন এগিয়ে যেতে পারবেন না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ডোন্ট স্টপ, থেমে থাকবেন না। যেভাবে চলছেন সেভাবে চলুন, যেটা আপনার মন বলছে সেটা করুন। এই নয় যে আপনি খারাপ কাজ করবেন, মন বলছে আপনাকে খারাপ কাজ করতে, তা কিন্তু নয়। আমি সবসময় বলে থাকি, আমরা কিন্তু আমাদের কর্মের ফল ভোগ করি। আমরা যে দুষ্কর্ম করছি, খারাপ কর্ম করছি, তার ফল কিন্তু আমরা ভোগ করি। প্রতিটা মানুষ ভোগ করে। তাহলে ভেবে দেখুন, প্রতিটা মানুষ কেন কষ্ট পায়, কেন কষ্ট পায়? কখনোই কোনো এমন কিছু কর্ম করতে যাবেন না, এমন কিছু কাউকে বলবেন না, এমন কোনো কিছু কারো অনিষ্ট করবেন না যে ভবিষ্যতে আপনি দুঃখে থাকবেন।
দুঃখকে কাছেও আসতে দেবেন না। আর একটা কার্ড নেব। দেখুন, এঞ্জেলে বলছে না, খারাপ কোনো কাজ করতে যাবেন না, অন্যায় কখনো করতে যাবেন না। দেখবেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আপনি যদি কোনো অন্যায় না করেন, কারো সাধ্য নেই যে আপনার ক্ষতি করে কেউ। আমরা হয়তো নিজেকে বলে থাকি, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো মানুষের ক্ষতি করিনি। করেছি 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 জন্যই তো কষ্ট পাচ্ছি। সেটাই ইউনিভার্সকে বলতে হবে যে আমি যা অন্যায় করেছি, আমি যা ভুল করছি, আমি সারাদিনে যা কাজকর্ম করছি, যা কথা বলছি, তার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও। আপনি কোনো অন্যায়ই করেননি, আপনি কোনো ভুলই করেননি, তবুও আপনাকে এই কথাটা বলতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি সারাদিন যা করেছি তোমার দয়াতে করেছি, তোমার দয়ায় আমি চলতে ফিরতে পারছি। আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এইটুকু বলতে কেন কষ্ট হবে? কষ্ট হবে না তো। যদিও কষ্ট হয়, সেটা রাত্রে যখন শুতে যাবেন তখন করবেন, শুয়ে পড়ে করবেন, শোবার পরে করবেন। করুন না, দেখুন না, সাচ্চা পথে চলে দেখুন না। সৎ পথের সত্যি পথটা পরিষ্কার। চলতে খুব কষ্ট হয়, কিন্তু পথ কিন্তু পরিষ্কার। কোনোভাবেই আপনি সেটাকে কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আপনার মনেরটা আপনার মনে রেখে দেবেন। যতটা পারবেন ততটা গোপন করবেন, মৌন থাকবেন, কথা কম বলবেন, ভালো মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সবসময় সঙ্গটা সৎ খুঁজে বেড়াবেন। প্রতিটা মানুষের মধ্যেই ভুল ত্রুটি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। প্রতিটা মানুষ অন্যায় করে। আমি এখানে বসে আছি, আমি কি কোনো অন্যায় করি না? নিশ্চয়ই করি। কোনো না কোনো অন্যায় নিশ্চয়ই করছি, কোনো না কোনো কথা হয়তো ভুল বলছি। নিজেকে চিনতে হবে, আগে নিজেকে বুঝতে হবে, নিজের ভেতরের ঈশ্বরকে জাগাতে হবে। তবে দেখবে তোমাকে কারো কিছু করতে হবে না, তোমার জন্য কোনো তাবিজ কবজ কিচ্ছু নিতে হবে না, কারো কাছে জ্ঞান নিতে হবে না। ফ্রিতে জ্ঞান দিতে সবাই পারে। ভালো কথা কটা লোক বলে, নিজে অন্যায় করে যাচ্ছে অথচ আপনাকে ভালো ভালো জ্ঞান দিচ্ছে। এটা হবে না তো। আমি যদি অন্যায় করি, আমি দিনের পর দিন অন্যায় করে যাচ্ছি, আপনাদেরকে আমি বুঝিয়ে যাচ্ছি, তাহলে ঈশ্বর তো আছেন, উনি তো দেখছেন। একটা চোখ তো সবসময় দেখছেন। ন্যায় অন্যায় উনি বিচার করবেন। ভুল আমরাও করি, প্রতিটা মানুষ ভুল করে, যার জন্যই তো কষ্ট পাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভুল বলবেন না, ভুল কথা শুনবেন না, ডোন্ট স্টপ, থেমে থাকবেন না, নিজের কর্ম করুন, সৎভাবে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা অন করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে বলবো, আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তবে আমার রিডিং তোমাদের সঙ্গে রেজোনেট করবে, আমার কথাগুলো তোমাদের জীবনে অনেকটা কাজে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।